আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, দীর্ঘ ৪০ বছর ধরে ইসরায়েল এবং লেবানন মুখোমুখি কোনো বৈঠক করেনি। সরাসরি কোনো বৈঠক হয়নি। পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কিছু বৈঠক হলেও সরাসরি দেখা হয়নি ৪০ বছর ধরে। অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মাত্র ২ দিন পূর্বেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল এবং লেবাননের এই ঐতিহাসিক মুখোমুখি বৈঠক হয়েছে। এই বৈঠকটি হওয়ার পর অনেকেই কিন্তু আশা করেছিলেন যে পরিস্থিতি হয়তো ইসরায়েলের উত্তর সীমান্তে কিছুটা শান্ত হবে এবং যুদ্ধকালীন যে আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলছে তা হয়তো স্থবির হবে, তবে সেটা হয়নি। পশ্চিমা বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যম বিবিসি, দ্য গার্ডিয়ান এবং আল জাজিরার প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহ তার হামলার পরিধি বৃদ্ধি করে আরও বড় মাপে ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত ২৪ ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন সামরিক এবং কৌশলগত লক্ষ্যবস্তুকে স্থির করে ৩৯টি পৃথক অভিযান পরিচালনা করার জন্য অন্তত ৩৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা দাবি করেছে। গোষ্ঠীটির পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের অভ্যন্তরে বসতি এলাকা, সেনা সমাবেশ, সামরিক যান এবং দক্ষিণ সীমান্ত সংলগ্ন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। হিজবুল্লাহর দাবি অনুযায়ী তাদের এই আক্রমণগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত। এগুলো ইসরায়েলের সামরিক সক্ষমতাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। বিশেষ করে একটা দীর্ঘ সময় ধরে হিজবুল্লাহ ইসরায়েলের যে অস্ত্র রাখার গুদামগুলো রয়েছে সেগুলোকে ট্র্যাক করছিল। চূড়ান্তভাবে সেই অস্ত্রের গুদামগুলোতে হামলা করার জন্যই তারা দীর্ঘ সময় অপেক্ষা করে আজকে সেই মিশন বাস্তবায়ন করেছে তারা নিশ্চিত করেছে। দেখুন, ইসরায়েলের উত্তর সীমান্তে অন্যতম প্রধান ইসরায়েলের অস্ত্র রাখার যে বড় ওয়ার হাউস ছিল সেখানে হামলা সুনির্দিষ্টভাবে তারা করেছে এবং সেখানে ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যাচ্ছে। তবে হিজবুল্লাহর এই দাবির বিপরীতে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির হিসাব তারা দেয়নি। তবে এই পুরো পরিস্থিতির উপর তারা কড়া নজরদারি রাখছে এমনটা তারা নিশ্চিত করছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশ্লেষকরা মনে করছেন একদিনে ৩৯টি অভিযানের এই পরিসংখ্যান যুদ্ধের ময়দানে হিজবুল্লাহর ক্রমবর্ধমান যে শক্তির বহিঃপ্রকাশ সেটা কিন্তু অনেকটাই জানান দিচ্ছে। হিজবুল্লাহ অনেকটাই নিবিড় হয়ে গিয়েছিল, নিস্তেজ হয়ে গিয়েছিল, বিশেষ করে প্রথম সারির তাদের নেতাদের বিরুদ্ধে ইসরায়েল যখন সফল অভিযান পরিচালনা করে তাদের নিবৃত্ত করে। এরপর অনেকটা বড় সময় ধরে হিজবুল্লাহ আক্রমণ তেমন শক্তিশালীভাবে করেছে এমন কোনো নজির দেখা যায়নি। ইসরায়েলের পক্ষ থেকে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছিল বাহিনীটি অনেকটাই দুর্বল হয়ে গেছে এবং সেটি উত্তর সীমান্তে ইসরায়েলের জন্য সক্রিয় বড় ঝুঁকি তৈরি করতে পারবে না। তবে বর্তমানে যেইভাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ করছে পরিষ্কারভাবেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে এই বাহিনীটি গোপনে তার শক্তিমত্তা অনেকটাই বৃদ্ধি করেছে এবং ইসরায়েলের জন্য দীর্ঘ পরিসরে উত্তর সীমান্তে যুদ্ধ হয়তো অপেক্ষমান। দেখুন, হিজবুল্লাহ ইসরায়েলের ১৪৬তম ডিভিশনের যে রসদ বা গোলা বারুদের স্থান রয়েছে সেখানে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার দাবি করেছে এবং এক্ষেত্রে লজিস্টিক সাপোর্টের অন্যতম সাপ্লাই চেন ধ্বংস করারও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। যেহেতু এমন পরিস্থিতিতে যে কোনো ধরনের লজিস্টিক সাপোর্টই ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু উত্তর সীমান্তে যুদ্ধ পরিস্থিতি চলমান এবং যে কোনো মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন হয়ে সরাসরি বড় মাপের যুদ্ধ হতে পারে এবং তাদের সামরিক বাহিনী অলরেডি ঘোষণাই দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি নেওয়ার জন্য। এমতো অবস্থায় বড় ধরনের সামরিক অস্ত্রের যোগান প্রেরণ এবং নিজেদের রিসিভ করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ইরানের সঙ্গে টানা ১ মাসের বেশি সময় ধরে এই যুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ অনেকটাই কমেছে। একেবারে শেষ স্তরের যে অস্ত্র রয়েছে সেটা তারা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এমনটাও শোনা যায়। সুতরাং ইসরায়েলের ক্ষেত্রে বড় সহযোগিতা এখন অন্যান্য যেই ন্যাটো মিত্র দেশ রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আকাঙ্ক্ষিত। যেখানে যুক্তরাজ্য একটি অস্ত্রের চালান এই ইসরায়েলে প্রেরণ করতে চেয়েছিল, যেটি বেলজিয়াম হয়ে ইসরায়েলে আসার কথা ছিল, তবে বেলজিয়াম সরকার ইসরায়েলের এই অস্ত্র আটক করে ফেলেছে।
দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা কিন্তু বর্তমানে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। বিশেষ করে ইউরোপের দেশ ইসরায়েলে এই অস্ত্র প্রেরণের বিষয়গুলো এইভাবে আটকে দিয়ে তারা কিন্তু এমন বার্তা দিচ্ছে যে লং টার্মের যে কোনো যুদ্ধে ইসরায়েলের পাশে যে কোনো ধরনের সরাসরি অংশগ্রহণ তো দূরের কথা, তারা লজিস্টিক সাপোর্ট প্রেরণের জন্যও কিন্তু বর্তমানে প্রস্তুত নয়। এমনকি ইসরায়েলের যে সহযোগিতার হাবগুলো রয়েছে সেই বিষয়গুলো অনেকটাই কিন্তু সীমিত হয়ে যাচ্ছে। দেখুন, প্রথম দিকে যখন এই মধ্যপ্রাচ্যের ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তখন কিন্তু ইউরোপের দেশগুলো শক্তিশালীভাবেই ইসরায়েলকে সমর্থন করেছিল। এমনকি রকেট হামলার মতো গুরুতর পরিস্থিতির মধ্যেও ইসরায়েলের এই এয়ারপোর্টগুলোতে পশ্চিমা বিশ্বের নেতাদের উপস্থিতি দেখা গেছে। তবে বর্তমানে পরিস্থিতি যেন হঠাৎ করে উল্টে গেছে, কারণ ইউরোপের দেশগুলো একে একে শুধু ইসরায়েলকে সহযোগিতার ক্ষেত্র থেকে সরে যায়নি, বরঞ্চ ইসরায়েলকে যে কোনো ধরনের সহযোগিতার উপর তারা নিষেধাজ্ঞা প্রয়োগ করেছে। সেটি তৃতীয় দেশের অস্ত্র প্রেরণের উপরও কিন্তু কার্যকর, যেটা বেলজিয়াম এই ধরনের পদক্ষেপের মাধ্যমে প্রমাণিত করলো। এটিও কিন্তু এই মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে লং টার্মের যুদ্ধক্ষেত্রে নতুন লজিস্টিক একটি চাপ। দেখুন, একদিকে উত্তর সীমান্তে হিজবুল্লাহ তার শক্তি বৃদ্ধি করে তার প্রতিক্রিয়া বাড়াচ্ছে, অপরদিকে ইসরায়েল চারো দিক থেকে তার লজিস্টিক সাপোর্টের যে সুবিধা ছিল সেটা অনেকটাই কিন্তু হারিয়ে ফেলছে। ইতালি অলরেডি সামরিক চুক্তি বাতিল করেছে। বেলজিয়াম অস্ত্র সাপ্লাইয়ের উপর শুধু নিষেধাজ্ঞা দেয়নি, সেটা যে কোনো ধরনের হাব হিসাবে ব্যবহারের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করছে। ঠিক এমতো অবস্থায় ইরান যেন সুবিধাজনক অবস্থানে চলে গেছে, কারণ চীনের মতো সুপার পাওয়ার এই ইরানকে সহযোগিতার ক্ষেত্রে কোনো ধরনের রাগ ঢাক রাখছে না। সকল স্তরের সহযোগিতা যেন উন্মুক্ত করে দিয়েছে। দেখুন, এই ইরানের ভেতর 1000-এর বেশি ম্যান পোর্টেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রেরণের কথা ছিল চীনের। যদিও ইরান এবং চীন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ের কোনো ধরনের স্বীকারোক্তি দেয়নি, তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে অন্তত 3টি কার্গো প্লেন ভর্তি করে এই ধরনের অস্ত্রগুলোর ডেলিভারি অলরেডি ইরানে হয়ে গেছে বা এখনো চলছে। ঠিক এমতো অবস্থায় বর্তমান পৃথিবীর অন্যতম বড় সংবাদ মাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি মুভমেন্ট, প্রতিটি সামরিক পরিকল্পনা পদক্ষেপ যাতে ইরান সাথে সাথে জানতে পারে তা নিশ্চিত করার জন্য চীনের কয়েক ডজন স্যাটেলাইট মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং এই আরব সাগর এবং এর আশেপাশে মোতায়েনরত অবস্থায় 24 ঘন্টাই কিন্তু ইরানকে সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং সুনির্দিষ্টভাবে সেগুলো খুবই পাওয়ারফুল স্যাটেলাইট। এবং পৃথিবীর যে লোয়ার আর্থ অরবিট রয়েছে সেখানে কিন্তু এই গোয়েন্দা স্যাটেলাইটগুলো থাকে, যেগুলো পৃথিবীকে খুবই দ্রুত গতিতে প্রদক্ষিণ করে। আর এর জন্য কিন্তু 10 থেকে 12 মিনিট একটি যে কোনো ধরনের ছবি বা যে কোনো ধরনের সংকেত প্রেরণের জন্য গ্যাপ থাকে। যদি সেখানে কয়েকটি স্যাটেলাইট যুক্ত করা হয় এই গ্যাপকে কমিয়ে আনা যায়। দেখুন, চীন এক্ষেত্রে সুনির্দিষ্টভাবে তাদের কয়েকটি স্যাটেলাইট মোতায়েন করে এই গ্যাপগুলোকে অনেকটাই ফিল করে ফেলেছে এবং 1 মিনিটেরও কম সময়ের যে কোনো আপডেট এখন ইরান চীনের মাধ্যমে সরাসরি সুনির্দিষ্টভাবে পাচ্ছে, এটাই কিন্তু নিশ্চিত করা হচ্ছে। এবং যুক্তরাষ্ট্রের মতো বিশাল সামরিক বাহিনী যেখানে এই ভারত মহাসাগর এবং এর আশেপাশে তাদের 15 থেকে 16টি যুদ্ধ জাহাজের অবস্থান রয়েছে, তাদের জন্য এটি একটি বিপজ্জনক সংকেত। কারণ সুনির্দিষ্টভাবে যদি লোকেশন ট্র্যাক করা যায় তাহলে ইরানের লং রেঞ্জের অ্যান্টিশিপ মিসাইলের খুবই সহজ টার্গেট হতে পারে এই জাহাজগুলো। সুতরাং এখানে যুদ্ধ পরিস্থিতি শুরু হলেও প্রস্তুতির বিষয়ে কোনো দেশই কিন্তু পিছিয়ে নেই, এমনটা বোঝা যাচ্ছে। দেখার বিষয়ে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।